মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারী ট্রাক চাপায় বৃদ্ধা নারী ও শিশু মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী রাস্তা অবরোধ রেখে আন্দোলন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সোমবার রাতে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুটি ট্রাক আটক করেছে পুলিশ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব ঘটনাস্থলে পৌঁছালে ওই পরিস্থিতিতে জনতার রোষানলে পড়েন তিনি। পরে স্থানীয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় সহ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও ইউপি সদস্য সায়েদ মিয়া, থানার কর্মকর্তা ওসি অপারেশন তাপস দাস ও তদন্ত ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আগামী 5 দিনের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাথে আমি একমত। আমরা ওখানেও কথা বলে আসছি, আমি ওখানে ঘোষণা দিচ্ছি, আমি ডিসি স্যারের সাথে কথা বলছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাথে কথা হয়েছে, সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 5 দিনের মধ্যে এটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, আগামীকাল থেকে কোনো অবৈধভাবে বালুর গাড়ি চলবে না, কোনো গাড়ি চলবে না অবৈধ বালুর গাড়ি। 3 নাম্বার, যে বালু এখন যাওয়ার পথে পূর্বীর চৌমুরা নাকি বালু আছে, যে বালু আমি জব্দ করবো। দুর্ভাগ্য এরা কেউ শ্রমগোল নাই, মৌলভীবাজারও নাই, যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে ইউনিয়ন সভায় আইয়া তাই কথা দিচ্ছেন। আগে আমরা চাইছিলাম আমি ব্যবস্থা করতাম 10 দিনের ভিতরে তোমার বিদ্যুৎ ব্যবস্থা হবে। বিদ্যুৎ ব্যবস্থা কিটা দেখেও যারা যারা বালুর ব্যবসার সাথে জড়িত, যারা জমি থেকে বালু তুলতে দেয়